13টি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। খোয়াইয়ের ধলাবিল এলাকায় দেবনগর অভিযানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নামল ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং স্টেশন পরিদর্শন। শিক্ষা দপ্তরের সামনে ধর্ণা আন্দোলন সংঘটিত। 2024 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের দুটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ। রাজধানী আগরতলার উড়ালপুলে একটি স্কুটি চালক পালিয়ে গেল। বাংলাদেশিদের গুলিতে আহত জওয়ানের খোঁজ নিল স্বরাষ্ট্র মন্ত্রক। জিবি হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি বিপিন কুমার। দূষণ রেখার নির্দেশ স্রেফ কাগজে নয়, মুম্বাইয়ের পরিস্থিতি নিয়ে কড়া নির্দেশ বোম্বে হাইকোর্টে। কোটি টাকার প্রতারণার শিকার অবসাতে নিজেকেই গুলি পাঞ্জাবের প্রাক্তন আইপিএস এর। দিনে দ্বিতীয়বার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব। ঢাকার মৌলবাদীদের মন জোগানোই লক্ষ্য ইউনিসেফ। ভোট লড়লে বাজেয়াপ্ত হতো জামানত। এবার হাসিনার গোপালগঞ্জের জোর টক্কর বিএনপি জামাতের। ধীরে ধীরে নামছে পারদ। 15 ডিগ্রিতে ঠেকেছে সর্বনিম্ন তাপমাত্রা। ভারী কুয়াশায় 5 জেলায় হলুদ সতর্কবার্তা। প্রাথমিক সদস্য পদ সংগ্রহ অভিযানে নামলো প্রদেশ যুব কংগ্রেস। একই সাথে শুরু হচ্ছে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নির্বাচন প্রক্রিয়া। পিসিসি ভবনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নির্বাচনের ঘোষণা দিলেন সর্বভারতীয় যুব কংগ্রেস নেতৃত্বরা। প্রদেশ যুব কংগ্রেসের মেম্বারশিপ ড্রাইভ এবং নতুন যুব কংগ্রেস সভাপতি নির্বাচন প্রক্রিয়া উপলক্ষে যুব কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের মধ্যে উৎসবের বাতাবরণ। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজধানীতে চাকুরি মেলার আয়োজন। সমভবন প্রাঙ্গণে আয়োজিত চাকরি মেলায় 270 জন প্রার্থী বাছাই করা হয়। রাজধানীর সন্নিকটস্থিত দেবেন্দ্রনগর ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং স্টেশন পরিদর্শন করলেন রাজ্যপাল। ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং স্টেশন পরিদর্শনের শেষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নামল একাধিক পরামর্শ। চাকরি দাবিতে সরব 2024 সালে টেট উত্তীর্ণরা। শিক্ষা ভবনের সামনে ধর্ণা আন্দোলনে টেট উত্তীর্ণদের চাকরি প্রত্যাশীরা। ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজির বার্ষিক উৎসব এবং কলেজ ডে পালন। কলেজ ডে উপলক্ষে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজির শিক্ষার্থীদের মধ্যে উৎসব মুখরতা। রাজ্যে অব্যাহত যান সন্ত্রাস। মাত্রাতিরিক্ত গতির জের উড়ালপুলের দুই স্কুটির মধ্যে সংঘর্ষ। উড়ালপুলে দুই স্কুটির মধ্যে সংঘর্ষে দুই চালক অল্প বিস্তর আহত হয়। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী এবং আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব 18 ক্রিকেট প্রতিযোগিতা। পিসিসির উদ্যোগে সংশ্লিষ্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করবে রাজ্যের 32টি দল। খোয়াইয়ে 13টি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। 113 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের স্থানীয় সাধারণের মধ্যে উৎসবের বাতাবরণ। পথের পাশে খোলামেলা জায়গায় গোমাংস বিক্রি। ঘটনা কাঞ্চনপুর জম্পুই সড়কের ব্রুপাড়া নাকা পয়েন্ট এলাকায়। পথের পাশে খোলামেলা জায়গায় গোমাংস বিক্রির প্রতিবাদে স্থানীয় কয়েকজন যুবক। অভিযোগ, প্রতিবেশী যুবকের উপর হামলায় পড়ে গোমাংস বিক্রেতারা। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত। সাধারণ সভায় মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভায় পরবর্তী কাজের পর্যালোচনা এবং নতুন কাজের রূপরেখা নির্ণয় করা হয়। চুরি যাওয়া গাড়ি উদ্ধার করতে পুলিশের সামর্থ্য না হলেও উদ্ধার হয়েছে হুইল সহ গাড়ির টায়ার। ঘটনা এডিনগর এলাকায়। কাঙ্ক্ষিত শীত ঝোড়ো বেটিং শুরু করেছে। রাজ্যে প্রায় সবকটি জেলায় কুয়াশার দাপট। দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালো ভিএইচপি বজরং দল। পাকিস্তানের চোটবৃত্তি দিয়ে জম্মু কাশ্মীরের দুই বাসিন্দাকে গ্রেফতার করল অরুণাচল প্রদেশের পুলিশ। রাজস্থানের বারমেরের জেলাশাসক টিনা দাবিকে রিল স্টার বলে কটাক্ষ। আটক একদল কলেজ ছাত্র। উত্তরপ্রদেশের ভদোহিতে আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালালো এক অভিযুক্ত। রাজস্থানের জোলার জেলার 15টি গ্রামে বধূদের ক্যামেরায় ফোন ব্যবহার নিষেধাজ্ঞা দিল পঞ্চায়েত। একাধিক অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী দ্বারস্থ হলেন হাজি মুস্তানের মেয়ে হাসিন মুস্তান গির্জা। আত্মহত্যার চেষ্টায় গুরুতর আহত হলেন পাঞ্জাবের প্রাক্তন আইপিএস অমর সিং চাহাল। বিআরএস দলে আর যোগ দেবে না জানালো দল থেকে বহিষ্কৃত চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতা। তেলেঙ্গানায় জাকৃতি নামে দল গড়তে চলেছে বিআরএস থেকে বহিষ্কৃত কবিতা রাও। দূষণের জেরে দিল্লির ঔষধের দোকানগুলিতে বেড়েছে চোখে ড্রপ, মাস্ক এবং নেবুলাইজারের বিক্রি। অ্যাবস্টেন্ট ফাইলে মোদির নাম থাকার প্রসঙ্গকে কেন্দ্র করে বিবৃতি দাবি করল কংগ্রেস। উত্তরপ্রদেশে 2025-26 অর্থবর্ষে 24,000 কোটি টাকার বাজেট পেশ করল অর্থমন্ত্রী। ছত্তিশগড়ের সুকমা জঙ্গলে ধ্বংস করা হলো মাওবাদীদের অস্ত্রঘাটি। উদ্ধার বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র। আরাবলী রায় পুনর্বিবেচনার জন্য প্রধান বিচারপতিকে চিঠি পরিবেশ কর্মী হিতেন্দ্র গান্ধীর। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া এবং রাহুল গান্ধীর কাছে জবাব তলব করল দিল্লি হাইকোর্ট। আদিবাসী উন্নয়নের টাকা দিয়ে প্রধানমন্ত্রীর সভার আয়োজন গুজরাটে অভিযোগ তুলল আপ। বাংলাদেশের সঙ্গে 31 বছরের রামনারায়ণ বাঘেল নামে এক পর্যায়ে শ্রমিককে খুন হলেন কেরলে। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্যের বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। উনাও ধর্ষণ কাণ্ডে দিল্লির কুলদীপ সিং সিঙ্গারের কারাবাসের উপর স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। উত্তরাখণ্ডের বেসরকারি শিল্পী গোষ্ঠীগুলিকে বনভূমি দখল অভিযোগে মামলা হলো সুপ্রিম কোর্টে। শ্রীলঙ্কার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য $61,000 ক্ষতিপূরণের ঘোষণা করল ভারত। ঢাকায় ভারতীয় হাইকমিশনে প্রণয় বর্মাকে তলব করল বাংলাদেশ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে চলছে রোহিঙ্গাদের অস্ত্রের ট্রেনিং। ইউনূস সরকারের বিরুদ্ধে ফের জঙ্গি আন্দোলনে ডাক দিল ইনকলাব মঞ্চ। দীপু সহ হিন্দু নির্যাতনের অভিযোগে বাংলাদেশকে সতর্ক করেছে রাষ্ট্র
রাষ্ট্রসংঘের মহাসচিব। মার্কিন নৌসেনার জন্য আরো অত্যাধুনিক নৌজাহাজ তৈরি করার সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। বাংলাদেশি এনসিপি নেতার গুলিকাণ্ডে রাজনীতির সম্পর্ক নেই স্পষ্ট জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা। আগরতলা, শিলিগুড়ি, দিল্লি এবং ভারতের অন্যান্য জায়গায় ভিসা বন্ধ করল বাংলাদেশ সরকার। দীপু হত্যাকাণ্ডে আজ বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু সংগঠনগুলির মৌন প্রতিবাদ অব্যাহত। 10 দিনে প্রণয় বর্মার দুবার তলব, মৌলবাদীদের মন জয় করছে ইউনূস। বাংলাদেশের মেডিকেল কলেজে ভর্তি হওয়ায় ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দিল্লি। লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠীর কাছে যুদ্ধবিমান বিক্রি করবে পাকিস্তান। রাষ্ট্রসংঘের আপত্তিকে ডোন্ট কেয়ার পাক সরকার এবং সেনার। বাংলাদেশের ইস্যুতে ভারতের পাশে থাকার আশ্বাস পুতিনের। তারেক রহমানের জন্য ঢাকামুখী প্রায় 1 লাখ বিএনপি কর্মী সমর্থকরা। বাংলাদেশে অশান্তির জন্য জামাতকেই দায়ী করলেন ঢাকার বুদ্ধিজীবীরা। জঙ্গিদের ছেড়ে রেখে গদি রক্ষা করতে চাইছে ইউনূস। অডিও বার্তা বিস্ফোরক শেখ হাসিনার। হিন্দু নির্যাতন নিয়ে এবার বাংলাদেশকে হুঁশিয়ারি দিল নেপালের কয়েকটি হিন্দু সংগঠন। আরব দুনিয়া থেকে চাল কিনতে দেশের বাজার স্বাভাবিক করতে চাইছে ইউনূস। সিন্ধু নদীর জল বন্ধ হওয়ায় শীতের মৌসুমে বিপাকে পাকিস্তানের কৃষকরা। ভালোবাসতে না পারলেও হেনস্থা করো না। কুমার শানুর 50 কোটির মানহানি মামলা নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী। নিরাপদ নয় মুম্বাই, ভয়াবহ অভিজ্ঞতার শিকার উর্ফি। ভোর রাতে কেন থানায় ছুটলেন তিনি? উন্মত্ত জনতার ভিড়ে চিরে চাপটা সামান্থা। প্রশ্নের মুখে অনুষ্ঠানের আয়োজকদের ভূমিকা, বিশৃঙ্খলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনলাইনে জনপ্রিয় ভিডিও, দাম্পত্য সুখ নয়, সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা ত্রিনন্দা। বলে পড়তেই সকলের সঙ্গে গল্প মেয়ের। শীত দুপুরে এক টুকরো মেয়ে বেলা উস্কে দিলেন অভিনেত্রী অনিন্দিতা। কোল আলো করে এসেছে পুত্র সন্তান। দ্বিতীয়বার সন্তানের জন্মের পর তার ব্লগের একটি বিশেষ ভিডিও ভাগ করে নিলেন কমেডিয়ান ভারতী সিং। শুরু হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক মা বন্দির শুটিং। প্রধানমন্ত্রীর চরিত্রে দেখা যাবে মালয়াম অভিনেতা উন্নি মুকুন্দনকে। শুটিং শুরু করতে গিয়ে গুরুতর আহত ইমরান হাশমি। সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ধড়ক ছবির শুটিং করেছিলেন কলকাতায়, এবার সেই শহরেই র্যাম্প মাতালেন সুপারস্টার ঈশান। জাগো মা গানে আপত্তি, ভগবানপুরে হেনস্থার শিকার লগ্নজিতা, গ্রেপ্তার অভিযুক্ত মেহবুব। টানা 6টি ম্যাচে জয়লাভ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান ধরে রাখল অস্ট্রেলিয়া। 25 ডিসেম্বর পশ্চিম ত্রিপুরা সংসদ খেলো উৎসব অনুষ্ঠিত হবে রাজধানী আগরতলায়। বিজয় মার্চেন্ট ট্রফির ক্রিকেট প্রতিযোগিতার লক্ষ্যে প্রস্তুতি শুরু করল ত্রিপুরা দল। বিশ্বকাপ জেতার পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করল বিসিসিআই। 5 জানুয়ারি থেকে কামালঘাটে শুরু হচ্ছে বেনি মাধব স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা। বিশ্ব ফুটবলে ভারতের র্যাঙ্কিং 142 নম্বরে। বিশ্ব টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিং এ 6ষ্ঠ স্থানে নেমে এলো ভারত। ইস্ট জোন সাব জুনিয়র হকি প্রতিযোগিতায় টানা ম্যাচে পরাজিত ত্রিপুরা দল। জাতীয় ক্যারাটে প্রতিযোগিতার জন্য ঘোষিত হলো 4 সদস্যদের রাজ্য দল। 44তম জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে রওনা দিল ত্রিপুরা দল।